তো বন্ধুগণ, ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শন আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের ভিডিওতে এসেছি। এই যে ছড়ি বা বও, এই যে এক এন্ড থেকে অন্য এন্ড পর্যন্ত আমরা যে বয়িংটা করি, এইবার এই সম্পূর্ণ একটা বয়ের বয়িং করতে যে সময়টা পাই, সেই সময় আমরা কয়টা স্বরগম বা কয়টা স্বর আমরা বাজাতে পারি, বা কতটা সময় কতটা কম স্বর বাজাবো, বা কোনো কোনো সময় আমার গানের প্রয়োজনে আমার একটা বয়ের মধ্যে অনেকটা স্বর আমাকে বাজাতে লাগবে, সেটা যদি আমার গ্রিপে না থাকে, সেটা যদি আমার প্র্যাকটিস না থাকে, অনেক সময় দেখব যে গান রয়ে গেছে, গানের সুর রয়ে গেছে, কিন্তু বটা একদম এন্ডে এসে গেছে। অনেক সময় হতে পারে যে এই সময় আমি কাটবো নিয়ে বাজানোর আমার সময় নেই, আমি কন্টিনিউ বয়িং করে সেই স্বরটাকে আমার বাজাতে লাগবে, কিন্তু আমার কাছে আর বল নেই, বল শেষ হয়ে গিয়েছে। তো সেই যে নোটেশন, স্বরলিপি, স্বরগম এবং বয়িংয়ের যে লিঙ্ক, যে প্র্যাকটিস, এক বইয়ের মধ্যে আমি কতটা বেশি স্বরলিপিকে প্লে করতে পারি বা কতটা স্বরকে আমি প্লে করতে পারবো, সেটার প্র্যাকটিসটা আমি কীভাবে করবো বন্ধুগণ। এক কথায় বলতে পারি বয়িং এবং স্বরগমের রিলেশন। তো তার জন্য আজকে এটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি। বন্ধুগণ, প্রথমেই আমরা একটা ফুল বতে, একটা বয়ের স্টার্টিং এন্ড থেকে এন্ডিং এন্ড পর্যন্ত আমরা একটা স্বর বাজাবো, অনলি ওয়ান, একটা স্বর বাজিয়ে প্র্যাকটিস করব, তারপর দুটা, তারপর চারটা, তারপর ছয়টা। তো কী রকম প্র্যাকটিস করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একদম শুরু থেকে স্টার্ট করছি যে এক বয়ের মধ্যে আমি একটা স্বর প্লে করব, অনলি সা। একটা ব শেষ হয়ে গেল, সা শেষ হয়ে গেল, তারপর আবার যখন আসবো তো তখন রে, তারপর গা, তারপর মা, একটা বয়ে আমি একটা স্বরকে বাজালাম। তো এইটা দিয়ে আমার সেই প্র্যাকটিসটা শুরু হলো, স্টার্ট করলাম আমি। তারপর আমি একটা বয়ের মধ্যে দুটা স্বরকে বাজাবো, সা রে। একটা বয়ের মধ্যে আমি দুটা স্বরকে প্লে করলাম, সা রে। তারপর গা মা, তারপর পা ধা, এই যে একটা বয়ে আমি দুটা স্বরকে বাজালাম। তারপর একটা বয়ের মধ্যে আমি চারটা স্বরকে বাজানোর চেষ্টা। আপনারা এক একটা স্টেপ অন্তত 15-20 বার করে প্র্যাকটিস করবেন বন্ধুগণ। তো এইবার আমি চারটা করে একটা বতে চারটা স্বর আমি বাজাবো, চারটা স্বর, সারে গামা, তারপর
সেম জিনিসটা আমি আরেকবার বাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একটা বইয়ের মধ্যেই সম্পূর্ণ সারেগামা পাধা নিসা যাতে আমার হয়ে যায়, সেটা আমার লাস্ট প্র্যাকটিস আমি করব। তো সেটা করলে, সেটা যত বেশি করে আমি প্র্যাকটিস করব, তত আমার বোয়িং এবং কয়টা স্বরগম আমি কোন সময়ে কয়টা, এই সময়ের ভিতরে কয়টা স্বরগমকে আমি প্লে করতে পারবো তার আইডিয়াটা আমার হয়ে যাবে। কোন সময় আমি কম স্বরগম ইউজ করব, আমার কাছে বোয়িংয়ে কতটুকু সময় বাকি রয়েছে, তার ভিতরে আমি কয়টা স্বর প্লে করতে পারবো, তো সেটার আইডিয়া আমার সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো আপনারা যারা যারা নতুন শিখছেন বন্ধুগণ, তাদের জন্য এই প্র্যাকটিসটা খুবই উপকারী। তো আমি আশা রাখছি এই ভিডিও থেকে আপনারা সবাই যারা যারা বিগিনার্স, যারা যারা নতুন শিখছেন, তারা খুব উপকৃত হবেন। তো বাংলা গানে, লোকগানে এবং বাউল গানে, গানের স্বরলিপি, গানের নোটেশন এবং এইসব গানে ভায়োলিন শিখতে ভায়োলিন কুইক চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো করে প্র্যাকটিস করুন। ধন্যবাদ, নমস্কার।